ছিল মাওলানা সাদ সাহেব কেন ব্যাপারে ভিতর থেকে বলা হয়েছিল যে আপনাদেরকে আমরা 24 ঘন্টার ভিতরে কোনো রিপোর্ট দিব। প্রতিদিন আমরা যোগাযোগ করতেছি, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ আমরা ডিসিশন নিতে পারি না, নিব। আমরা এখন এই জন্য অবস্থান করতেছি যে আর দেরি করতে পারতেছি না। আমরা 7 বছর 8 বছর দেরি করেছি, অপেক্ষা করেছি। মিথ্যা তহমাত, অপবাদ, অবাস্তব, অভিত্তিক কথার উপরে ভিত্তি করে আমাদের আমিরকে আমাদের থেকে দূরে সরে আনছে। আমাদের মাকে যেমন মহব্বত করি আমরা, আমাদের বাপকে যেমন মহব্বত করি আমরা, আমাদের জীবনকে যতটুকু ভালোবাসি আমরা, তার থেকে আমাদের আমিরকে বেশি ভালোবাসি আমরা। কোনো অবস্থাতে এবছর আমরা পিছপা হব না। আমরা যে কোনো কিছুর বিনিময় আমাদের আমির সাহেবকে আনবো। সরকারের কাছে বিনীত দরখাস্ত থাকবে যেন ওনার ভিসার উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখছিল বিগত সরকার, সেই নিষেধাজ্ঞা যেন উঠাই দেয়, ওনাকে ভিসা দিয়ে দেয়। ওনাকে কিভাবে আনতে হয়, কাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কার কিভাবে প্রতিরোধ করতে হয়, এটা আমাদের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব না। উনি শুধু ভিসাটা যেটা নাকি ওনার উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে ওইটা খুলে দিক, ওনাকে আমরা আনবো। আচ্ছা, এই যে ধরেন ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, এই বিষয়টি আপনারা তো এর আগেও কথা বলেছেন। তো আসলে মূলত কি কারণে এই ভিসার আপনারা যেটি বলছেন যে ভিসাতে যে নিষেধাজ্ঞা দেওয়া, এটা কি কারণে আসলে দেওয়া হয়েছিল, কেন তুলছিল না? ওনারা বলতে চায় যে এই জায়গায় বাংলাদেশে কিছু লোক আছে যারা চিল্লাপাল্লা করে, বিভিন্ন হুমকি ধুমকি দেয়, ওনাকে আনলে আমাদের বিভিন্ন অসুবিধা হবে। তো আমরা বলতে চাই যে আপনি ওনারা আসলে কি অসুবিধা হবে সেটা চিন্তা করছেন, না আসলে কি অসুবিধা হবে এখন থেকে দেখতে থাকেন। না আসলে কি অসুবিধা হবে, বাংলাদেশের 1 কোটি মানুষ আছে, আমাদের এই নৌজওয়ান আছে, আমাদের স্টুডেন্ট আছে, আমাদের মহিলা শাখা আছে, আমাদের পুরুষ শাখা আছে। আমরা এখনও কাউকে ডাকি নাই, সবাইকে আমরা বুঝাই রাখছি। যদি নাকি মাওলানা সাদ সাহেবকে আসতে না দেওয়া হয়, বাংলাদেশে কি হবে সেটা ওনারা দেখবে। সমাজ বাড়তেই থাকবে, কি হবে শেষ পর্যন্ত আমাদের আখলাক চরিত্র আপনারা নষ্ট করার দিকে আমাদেরকে নিয়ে যান না। আমরা সুনাগরিক, আমাদের সুনাম আছে, আপনাদের মিডিয়াও জানে, আপনাদের প্রশাসনও জানে আমরা উচ্ছৃঙ্খল না। তবে আমরা সবাই কিন্তু শৃঙ্খলাবদ্ধ ঘরে জন্ম নিই নাই, আমরা বিভিন্ন পরিবার থেকে জায়গায় আসছি। আমাদের সঙ্গে আর্মি বড় বড় অফিসাররা আছে, আমাদের ভিতরে র্যাবের অফিসাররা আছে, আমাদের পুলিশ বাহিনীর অফিসাররা আছে, আমাদের ভিতরে দুর্দর্শ ডাকাতরাও আছে। তারা ভালো হয়ে চলাফেরার চেষ্টা করতেছে। আমাদেরকে ওই বিগত জীবনের দিকে ফিরে নিয়েন না আপনারা আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি খুবই গুরুতর বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে আমাদের তাবলিগ জামাতের যে 2টা পক্ষ হয়ে গিয়েছে বিশ্বব্যাপী, সেটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা করতে হচ্ছে, অনেক বেশি কথাবার্তা হচ্ছে। বিশেষ করে গত 2-1 দিন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আসতেছে, পাশাপাশি মেইন স্ট্রিম মিডিয়াতে তো আসতেছেই। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাওলানা সাদ কান্দলাবি হাফিজাহুল্লাহ, ওনাকে বিশ্ব আমির ঘোষণা দিয়ে ওনাকে বাংলাদেশে আনতে এবং ইজতেমা করার জন্য সাদপন্থী যে তাবলিগি ভাইয়েরা আছেন ওনারা মাঠে নামা শুরু করেছেন। একরকম রাজনৈতিক কর্মসূচির মতো করেই ওনারা মাঠে নামার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে ওনারা বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। ওনারা বলতে চাচ্ছেন যে ওলামা ইকরামপন্থী যারা আছে, অর্থাৎ সাদ সাহেবের বিপক্ষে যে সকল লোকজন আছেন, তারা হচ্ছে সাদ সাহেবের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে মিথ্যা তহমত দিয়ে ওনাকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। এবং ওনারা চাচ্ছেন যে সাদপন্থীদের যেই ইজতেমা হবে সেখানে মাওলানা সাদ সাহেব আসবেন। এবং এটাকে কেন্দ্র করে যখন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিশৃঙ্খলা এড়ানোর স্বার্থে ওনাকে বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে, এখনও সেটা বহাল আছে। এখন ওনারা চাচ্ছেন সেটা উঠিয়ে দিতে। পাশাপাশি ওনারা কিন্তু ওলামা ইকরামের বিরুদ্ধেও বিষোদ্গার করছেন। বিশেষ করে ওনারা বলতে চাচ্ছেন যে আমাদের আমিরের বিরুদ্ধে যেভাবে মিথ্যা তহমত দেওয়া হয়েছে, যেভাবে আমাদের আমিরকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না, এটা আমাদের উপর বৈষম্য করা হচ্ছে। এবং ওনারা রীতিমতো হুমকিও দিয়েছেন যে যদি আমাদের আমির সাহেবকে আসতে দেওয়া না হয় তাইলে কিন্তু ওনারা অবরোধে যাবেন, ওনারা সেই অনেক কিছু করে ফেলবেন। এবং এরপরে কি হলো, একজন উঠে এসে বললেন যে আমাদের মধ্যে অনেক সরকারি কর্মকর্তা আছেন, অনেক আমলারা আছেন, অনেক বড় বড় পোস্টের লোকজন আছেন, তারপরে আমাদের সাথে অনেক ডাকাতরা আছেন। হ্যাঁ, রীতিমতো হুমকি দিচ্ছেন যে আমাদের সাথে অনেক ডাকাতরা আছেন, আমরা এখনো ভালো হয়ে চলতেছি, আমাদেরকে পূর্বের পেশায় ফিরে যেতে আমাদেরকে বাধ্য করবেন না।
তা আপনি কোন ধরনের দায়? আপনি কি দিনের দায় নাকি রাতের দায়? আপনি রীতিমতো দাওয়াতের ময়দানে এসে হুমকি দিচ্ছেন যে আপনি আগে ডাকাত ছিলেন, আবার ডাকাত হয়ে যাবেন। কেন? আপনার আমির সাহেবকে বাংলাদেশে আসতে হবে। তো আপনার আমিরের লজ্জা থাকলে তো নিজে থেকে নিষেধ করে দেওয়ার কথা যে আমাকে যেই দেশের লোকজন পছন্দ করে না, যে দেশে এত বড় একটা সংখ্যা মানুষ আমার কারণে বিশৃঙ্খলা করতেছে, আমাকে দেশে ঢুকাতে তারা নিষেধ করতেছে, আবার একদল ঢুকাতে চাচ্ছে, তো যেখানে আমি গেলে বিশৃঙ্খলা হবে, উনি যদি দিনের দায়ী হবেন, উনি যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হবেন, উনি তো ফিতনা ফাসাদ কিংবা দাঙ্গা হাঙ্গামা অথবা বিভিন্ন বিতর্ক ইত্যাদি থেকে বেঁচে থাকতে, মুসলিম উম্মাকে বিভক্তি থেকে বাঁচাতে অন্ততপক্ষে উনি বলে দেওয়ার কথা যে আমি যাব না। কারণ যেখানে আমাকে নিয়ে বিতর্ক হচ্ছে, আমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হচ্ছে, সো মুসলিম উম্মার বিশৃঙ্খলা এড়ানোর জন্য উনি দিনের দায়ী হলে এটা নিষেধ করে দিতেন। তার মানে উনি একজন নির্লজ্জ মানুষ। যত কিছু হয়ে যাক, রাজনীতিবিদদের মতো নির্লজ্জ যারা রাজনীতি করে, তো রাজনীতির যে নির্লজ্জ মানুষগুলোর মতো, রাজনৈতিক নির্লজ্জ নেতাদের মতো যাদেরকে মানুষ চায় না, ওই রকম নেতাদের মতো সাদ সাহেবও বাংলাদেশে আসতে চান। এবং উনার যে অনুসারী আছেন, অন্ধভক্ত আছেন, উনারাও ওই সাহাদ সাহেবকে আনার জন্য ডাকাতি পর্যন্ত করতে রাজি আছে, এবং আগে ডাকাত ছিল আবার ডাকাত হয়ে যেতে রাজি আছে। তা আপনি কি হেদায়েত পাইলেন? কোন ধরনের হেদায়েত আপনি পাইলেন? কোন ধরনের দিনের দায়ী আপনি হইতে চাইলেন? আপনি তো দিনের দায়ী হন নাই, আপনি রাতের দায়ী হয়ে গেছেন। এবং এই বিশৃঙ্খলার ব্যাপারে ওনারা বলছেন যে ওলামা একরাম রিপোর্ট করেছে যে সাদ সাহেব যদি বাংলাদেশে আসেন সেই ক্ষেত্রে বিশৃঙ্খলা হবে, এইটা বলে রিপোর্ট করেছেন। এখন ওনারা বলছেন সাদ সাহেব না আসলে আমরা কি পরিমাণ বিশৃঙ্খলা করতে পারি এটা আপনারা ধারণাও করতে পারেন না, তার মানে আপনি বিশৃঙ্খলা করবেন একজন ব্যক্তিকে কেন্দ্র করে। এবং একজন এমনটা বলছিলেন যে আমি আমার পরিবার পরিজন, আমার মা বাবা, ছেলে মেয়ে, ইভেন আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি সাদ সাহেবকে। আচ্ছা, কোনো মানুষের ব্যাপারে কি এরকম বলা জায়েজ আছে? সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা বলতেন। এখন আপনি সাদ সাহেবকে ওই পর্যায়ে নিয়ে গেলেন। তার মানে সাদ সাহেবকে বাংলাদেশে আনতেই হবে। উনি এমন একজন মানুষ যাকে বাংলাদেশে না আনলে আপনার বাংলাদেশে ইজতেমা হচ্ছে না, এবং উনি হচ্ছে আপনার দাওয়াতের মূল লক্ষ্য। কারণ আপনি যদি ইসলামের লক্ষ্যে দাওয়াত দিতেন, মানুষকে দ্বীনের দাওয়াতই দিতেন, তো উনাকেই কেন লাগবে? উনাকেই কেন লাগবে? যাকে নিয়ে, যাকে ঘিরে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে। আমরা জানি আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা হত্যা কিংবা যুদ্ধের চাইতেও মারাত্মক। তো যেখানে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে, বিশৃঙ্খলা এড়িয়ে চলা ছিল আপনার কাজ। আপনি একজন দ্বীনের দায়ী, অথচ আপনি একজন ব্যক্তিকে কেন্দ্র করে আপনার দ্বীন প্রচার করছেন, আপনার দ্বীন পালন করছেন, আপনার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন। তো ব্যক্তি তো আপনার লক্ষ্য হওয়ার কথা না। তো এইসব বিশৃঙ্খলা করে শেষ পর্যন্ত আপনারা আপনাদের মুখোশ উন্মোচন করে দিচ্ছেন। আপনারা দ্বীনের জন্য কাজ করছেন, আপনার সাদ সাহেবের জন্য কাজ করছেন। আপনারা বলছেন ওলামা একরামকে প্রথম পর্বে ইজতেমা করার সুযোগ করে দেওয়া হয়েছে, তো আপনারা প্রথম পর্বের ইজতেমা ওনাদেরকে করতে দিবেন না। আপনারা দ্বিতীয় পর্বে ওনাদেরকে ইজতেমা করার জন্য বলতেছেন, দ্বিতীয় পর্বে ওনারা করুক, আপনারা প্রথম পর্বে করতে যাচ্ছেন। আচ্ছা ভাই, আপনি তো দাওয়াতের কাজই করবেন, দ্বীনের দাওয়াতই আপনি দিবেন, নাকি আপনি তাবলীগের দাওয়াত দিবেন? আপনি কি সাদ সাহেবের দিকে মানুষকে আহ্বান করবেন নাকি দ্বীনের দিকে আহ্বান করবেন? বিষয়টা যদি এমন হয় আপনি ইসলামের দিকেই মানুষকে আহ্বান করবেন, আপনি দ্বীনের জন্যই মানুষের সাথে একসাথ হবেন, ইজতেমা করবেন, তো সেই ক্ষেত্রে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এটা তো কোনো কথা না, এটা তো কোনো বিষয় না। আপনি আপনার কাজ করবেন। এখন আপনি প্রথমে করতে হবে, ওনাদেরকে দ্বিতীয়বার দিতে হবে, অথবা আপনাকে যে প্রথমে দেওয়া হয় নাই এটা নিয়ে আপনার আক্ষেপ, আপনাকে প্রথমবারেই দিতে হবে। এর জন্য আপনি জোর জবরদস্তি করতেছেন, পথে নামতেছেন, রাজনীতিবিদদের মতো হচ্ছে আপনি কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা বলতেছেন, ডাকাতি করার কথা বলতেছেন, আপনি ডাকাত হয়ে যাবেন আগের মতো, আবার ডাকাত ছিলেন আগে। বাংলাদেশে তো দায়ীর অভাব নাই, উনাকেই কেন নিয়ে আসতে হবে? যাকে কেন্দ্র করে একটা মুসলিম সমাজ দুই ভাগ হয়ে গিয়েছে, এত বিশৃঙ্খলা হচ্ছে, উনাকে কেন জোর করে আপনাদের আনতে হবে? সর্বশেষ কথা হচ্ছে, তাবলীগের আসলে সংস্কার খুব প্রয়োজন। নিজেদের মধ্যে মিউচুয়াল করে নেওয়া, পাশাপাশি নিজেদের
নিজেদের মধ্যে যে দ্বৈত মনোভাব এটা সংস্কার করা এবং যত দ্রুত সম্ভব এই সমস্যাটার সমাধান করে নেওয়া। পাশাপাশি যারা উগ্রতা ছড়াচ্ছেন, এবং আমরা দেখেছি ইতিপূর্বেও আপনারা রক্ত পর্যন্ত ছড়িয়েছেন এই ইজতেমাকে কেন্দ্র করে, তাবলিগের এই দুই পক্ষের, আপনাদের দুই পক্ষের দ্বন্দ্বকে কেন্দ্র করে আপনারা সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছেন। তো আমরা আশা করব এই পথ থেকে আপনারা খুব দ্রুত ফিরে আসবেন এবং এর একটা সুষ্ঠু সমাধান আপনারা করবেন। পাশাপাশি আপনারা যেইভাবে মিডিয়া গরম করা শুরু করেছেন এবং হুমকি দেওয়া শুরু করেছেন, এই পথ থেকে আপনারা ফিরে আসবেন। কারণ হুমকি দেয়া এটা কোনো দায়ীদের কাজ হতে পারে না, এটা কোনো দায়ীদের কাজ না। হুমকি দিয়ে আপনি কাজ হাসিল করতে পারবেন না। ইসলাম হুমকি দিয়ে হয় না, দাওয়াত হুমকি দিয়ে হয় না। আপনি সুন্দর ভাষায় কথা বলবেন, দাওয়াতের ভাষাটা সফট হওয়া জরুরি। এবং এত বড় একটা সংগঠন, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বলবো, এত বড় একটা সংগঠনের মধ্যে দুই ভাগ হয়ে যাওয়া এবং এটার বিশৃঙ্খলতা এত বেশি হয়ে যাওয়া, সাধারণ মানুষের মধ্যে এটার উষ্ণতা ছড়িয়ে দেওয়া, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। তো আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে সবাইকে হেদায়েতের উপর রাখুন। এবং যারা সাদ সাহেবের বিরোধী আছেন, আপনারাও একটু সংযত হলে সর্বোচ্চ ভালো হয়। ওলামা একরামের হাতে সব কিছু ছেড়ে দিলে ভালো হয়। অনেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা লেখালেখি করছেন। সো এদিক থেকে ফিরে আসলে সবচেয়ে বেশি ভালো হয়। ওলামা একরাম যে সিদ্ধান্ত দিবেন এবং ওনারা যে সকল কথাগুলো বলতে চান, ওনাদের কথা ওনাদেরকে বলতে দিলে সবচেয়ে ভালো হয়। আমরা যারা আওয়াম আছি, আমরা এই বিষয়ে খুব বেশি একটা না জড়ালেই সবচেয়ে বেশি ভালো হয়। এবং পাশাপাশি মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা এই বিষয়গুলা নিয়ে একপাক্ষিক যে আলোচনা হচ্ছে, একপাক্ষিক যেই কথাবার্তাগুলো আপনারা মিডিয়ায় প্রচার করছেন, এটা না করে বরং দুই পক্ষের কথাগুলো আপনাদের শোনানো উচিত মানুষকে। অথবা বিশেষ করে সরকারের পক্ষ থেকে যদি দুই পক্ষকে বসিয়ে সরকারের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব এটা করা যেতে পারে হয়তো। দুই পক্ষকে বসিয়ে আলোচনা সাপেক্ষে এই বিষয়টার একটা সুষ্ঠু সমাধান করা প্রয়োজন। এরকম একটা মকবুল জামাত দুই ভাগ হয়ে যাওয়া, এত বড় বিশৃঙ্খলা, এটা আমাদের কাম্য না। আমরা মুসলিম উম্মাহকে ঐক্যের প্ল্যাটফর্মে দেখতে চাই। এর জন্য ওলামা একরামের সর্বোচ্চ ভূমিকা থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।